নির্বাচনের ঠিক আগের দিন নীলফামারী সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ নগদ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে আটক করেছে পুলিশ। প্রাথমিকভাবে উদ্ধারকৃত টাকার পরিমাণ ৭৪ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ। ঢাকা থেকে আসা একটি ফ্লাইটে তিনি সৈয়দপুর অবতরণ করলে তাকে হেফাজতে নেয় পুলিশ। তবে বেলাল উদ্দিনকে নাটক সাজিয়ে আটক করা হয়েছে বলে দাবি করেছে কেন্দ্রীয় জামায়াত। আরও জানাচ্ছেন সুলাইমান কবির। সিসিটিভি ফুটেজে দেখা যায় সকাল ৯টা ২০ সৈয়দপুর বিমানবন্দরে অবস্থান করছেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধান। সঙ্গে রয়েছে দুটি ব্যাগ। বেলাল উদ্দিনের কাছে থাকা ব্যাগে বিপুল পরিমাণ টাকা আছে এমন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর থেকে তাকে হেফাজতে নেয় নীলফামারী জেলা পুলিশ। তল্লাশি করে মেলে সংবাদের সত্যতা। ব্যাগ থেকে উদ্ধার করা হয় অন্তত $১.৫ কোটি টাকা। পরে জিজ্ঞাসাবাদে সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় তাকে আটক করে পুলিশ। কি করেন আপনি? শিক্ষকতা। কত টাকা আছে এখানে আপনার লাগেজে? এখানে 50 প্লাস 50 প্লাস আছে। 50 প্লাস আছে, 50 লাখ। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে বেলাল উদ্দিন অসুস্থ হয়ে পড়েন। শুরুতে তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারে। মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। পরে রংপুর মেডিকেলে সিসিইউতে নেওয়া হয়। টাকা উদ্ধারের ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন নীলফামারীর জেলা পুলিশ সুপার জাহিদুল ইসলাম। বেলাল উদ্দিন প্রধান উনি জেলা জামাতে আমির ঠাকুরগাঁও, তাকে টাকা সহ অ্যারেস্ট করা হয়েছে। তার ভাষ্যমতে টাকা আছে 50 লাখের উপরে। তবে টাকা উদ্ধারের ঘটনাকে সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত নাটক বলে দাবি করেছেন জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল ইহসানুল মাহবুব জুবায়ের। দুপুরে কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে টাকা উদ্ধারের ঘটনাকে ভিন্ন খাতে নেয়ার অভিযোগ তোলেন তিনি। এয়ারপোর্টের মতো একটা রেস্ট্রিক্টেড এরিয়াতে যেখানে খুবই লিমিটেড মানুষের চলাফেরা, সেখানে একটা নাটক সাজানো হয়েছে যে তিনি এই টাকা নিয়ে যাচ্ছেন এবং এটার বিভিন্ন অর্থ করার জন্য বিভিন্ন ধরনের বলা হচ্ছে নিউজ করা হচ্ছে। এদিকে চট্টগ্রাম ১৪ আসনে চন্দনাইশ থেকে নগদ 10,49,000 টাকা ও একটি মাইক্রোবাস সহ ৩ জনকে আটক করেছে সেনাবাহিনী। সুলাইমান কবির, RTV।